আজকের এই ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করবো তোমাদের সাথে। আর দেখেছো, সকালবেলা 6:30টার সময় ওঠার পর আবার লেতি আমি আজকে শুয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি সোফা কাম বেড নিয়েছি। এখন এমন আটকেছি মানে কবজা আটকে গেছে। আর যাও, ওরা ঠিক করে দেবে বলেছিল, হাফ বাইরে হাফ ভেতরে। তো এবার আমি নিচে ঘুমাচ্ছি, মেয়ে উপরে ঘুমাচ্ছে, এই কন্ডিশন চলছে। ঠিক আছে, তারপরে আবার শুয়ে পড়েছি। বাড়ির দিকটা দেখি সে হালকা কুয়াশা পড়েছে। তারপরে আবার 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর আবার বাজার টাজার করে নিয়ে আসলো আমার ছেলে আজকে। তারপর আমি রান্না করলাম। তারপরে এটা রান্না খাওয়া দাওয়া একটু রেস্ট করলাম, কিছু ভিডিও এডিট করলাম। তারপর বিকালবেলা এই যে জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে এটা। এই যে জিমে যাওয়ার সময় এই যে ক্যাপ লাগানো, এর সিক্রেট হচ্ছে তোমার দিকে যত মানুষই তাকাবে, তুমি দেখতে পাবে, কিন্তু তুমি যে সবার দিকে তাকাচ্ছ এটা কেউ দেখতে পাবে না। এটা হচ্ছে টপ সিক্রেট ক্যাপ লাগানোর। আর ভালোও লাগে লুকটা। আর কথা হচ্ছে, আমি এভরিডে যে ড্রেসগুলো পরি, প্রতিদিনকার ড্রেস প্রতিদিন আমি ওয়াশ করি। কিছু খাচ্ছিরা বেটা ছেলের জিমে যায়, গায়ে দি গন্ধ, এত গন্ধ এত গন্ধ, মোজার থেকে গন্ধ, বাপরে বাপ, নেওয়া যায় না। আমি আমি আমার তাওয়াল থেকে শুরু করে সব এভরিডে ওয়াশ করি। হ্যাঁ, আমার যে মোজাটা, সক্সটা মাঝে মধ্যে 2 দিন পর পর ওয়াশ করি, কারণ আমার ওখানে থেকে যায়। আমি মাঝে মাঝে নিয়ে আসি, আবার চেঞ্জ করে নিই। আমার ওখানে 3 জোড়া জুতো আমি রেখে এসেছি জিমে। মোজাটা আমি বাড়ি থেকে চেঞ্জ করে করে নিয়ে যাই। কিন্তু এই যে আমি পুল আপ মারছি, বাপরে বাপ, আজকে একটা বোন আমাকে জিজ্ঞেস করছে, এই পুল আপটা তুমি কতদিনে শিখেছো? আর আমার হাইট দেখেছো? আমার হাইট হচ্ছে 5 ফিট 2। ওরে বাপরে বাপ, পুল আপ মারার জায়গাটা এত উঁচু, আমি দুটো এখানে স্টেপ আপ লাগিয়ে নিয়েছি, তারপর মেরেছি। তখন আমি বললাম, এই আমি জিম করছি আজকে প্রায় 4.5 বছর, 5 বছর রানিং। এই যে পুল আপ মারা শিখেছি এই 3 মাস হয়েছে, তাও আমার ট্রেনারের অবদানে। ঠিক আছে, আমাকে সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে, প্রথম প্রথম মনে জোর বাড়িয়েছে। আর মাসল ম্যাচুরিটি অবশ্য দরকার, তবেই পুল আপটা তুমি পারবে।